প্রিয় সৌদি প্রবাসীরা, বর্তমান সময়ে দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা সব প্রবাসীরাই কিন্তু ব্যতীত। আমরা অনেক চিন্তিত আছি। আমরা আমাদের দেশে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। আমরা দেশের কোনো প্রকার খবর পাচ্ছি না। এর মধ্যে কিন্তু আমাদের ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই ইতিমধ্যে চলে গেছে। আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। আপনারা যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন আপনারা হয়তো জানেন, আমি গতকাল রাত্রে থেকে কিন্তু আপনাদেরকে দেশের সব রকমের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আমি বিভিন্ন সূত্র থেকে এই আপডেটগুলি সংগ্রহ করে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করে আসছি। এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেশের সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মনে রাখবেন, সৌদি আরব আর বাংলাদেশ এই দুইটি দেশের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। বাংলাদেশ যেমন একটি গণতান্ত্রিক দেশ, সৌদি আরব হচ্ছে একটি রাজতান্ত্রিক দেশ। এখানে মিটিং, মিছিল, আন্দোলন কোনো কিছুই হয় না, যেমনটা বাংলাদেশ অথবা ইউরোপ, আমেরিকাতে হয়ে থাকে। সকল প্রকার গণতান্ত্রিক দেশে আপনি আন্দোলন করতে পারবেন, মিটিং করতে পারবেন, এমনকি আপনি বিক্ষোভও করতে পারবেন। কিন্তু সৌদি আরব সহকারে আর যে সকল রাজতন্ত্র বা রাজতান্ত্রিক দেশগুলো আছে, এই দেশে আপনি কোনোভাবেই কোনো মিটিং, মিছিল, কোনো আন্দোলন করতে পারবেন না। গতকালকে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখেছি যে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসীরাই জুবাইল শহরের মধ্যে আন্দোলন করছেন বা আপনারা একত্র হয়ে আন্দোলনে নেমেছেন। এটা সৌদি প্রবাসীদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। আপনারা জানেন সৌদি আরবের আইন কানুন অনেক কঠিন। সৌদি আরবে এরকম কোনো কিছু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা ভুলেও সৌদি আরবের মতো দেশে কখনোই বিক্ষোভ বা কোনো প্রকার মিটিং, মিছিল করবেন না। আমি জানি আমার মতো আপনাদেরও দেশের জন্য মনটা এখনো পর্যন্ত স্থির হতে পারেনি। আমরা প্রতিনিয়তই ছটফট করছি যে কোন জায়গা থেকে কীরকম খবর আসতে যাচ্ছে বা কোন জায়গায় কি হতে যাচ্ছে, এটা আমাদের চিন্তার বাইরে। গতকালকে থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশ থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গিয়েছে। না পাচ্ছেন কোনো ইন্টারনেট সেবা, না পাচ্ছেন কোনো মোবাইলের নেটওয়ার্ক, সকল কিছু কিন্তু বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের ছাত্র ভাই বোনদের উপরে তারা কীরকম নির্মম অত্যাচার চালাচ্ছে এটা আমাদের আইডিয়ারও বাইরে। আমরা রাত্রে আপনাদেরকে বেশ কয়েকটি আপডেট দিয়েছি যে বাড্ডা, সাভার আরও বেশ কয়েকটি অঞ্চলে পুলিশ বা সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে তারা আক্রমণ চালিয়েছেন। এরকম কয়েকটি আপডেট কিন্তু আমাদের হাতে এখন পর্যন্ত আসছে। এই মুহূর্তে আমরা যে আপডেটটি পেয়েছি, এই আন্দোলনটি কিন্তু এখন গ্রাম পর্যায়েও ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ এই আন্দোলন এখন আর কোনো ভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন পুরো দেশের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। যদি সৌদি আরবে মিটিং, মিছিল বা বিক্ষোভ করার অনুমতি থাকতো তাহলে আমরা প্রবাসীরা সবার আগে সৌদি আরবের রাস্তায় বিক্ষোভ করতাম বা আন্দোলন করতাম। কিন্তু সৌদি আরবের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ নিষেধ। এটা করলে আপনারা ফাঁসবেন এবং আপনার সাথে সাথে যে সকল বাংলাদেশিরা আছে এবং সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির একটি বড় ধরনের বদনাম হবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা রাস্তায় না নেমে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোর মধ্যে আপনি লেখালেখি করেন অথবা আপনি ভিডিও পোস্ট করেন। ভিডিও পোস্ট করে প্রতিবাদ করেন, যেমনটা আমি করে আসছি। আপনারাও প্রতিবাদ করবেন। কেন প্রতিবাদ করবেন না? আমরা প্রবাস থেকেও এই আন্দোলনের সাথে জড়িত থাকবো, কিন্তু সৌদি আরবের রাস্তায় কোনো প্রকার আন্দোলন করে না। এটা সৌদি আরবের আইন কখনোই অ্যালাউ করবে না। আপনি আজকে আন্দোলন করলে দেখবেন কালকে থেকে আপনাদেরকে বা আপনার যে এলাকায় আন্দোলন করছেন ওই এলাকার সকল বাংলাদেশিদেরকে সৌদি পুলিশ গ্রেপ্তার করা শুরু করছে। তাই আমি বলবো, আপনার জন্য, আমার জন্য, আমাদের আশেপাশে থাকা সকল বাংলাদেশিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্যই আপনি প্রতিবাদ করবেন, আমিও প্রতিবাদ করব। প্রতিবাদ করবেন ফেসবুকে একটা পোস্ট করে, প্রতিবাদ করবেন ফেসবুকে একটি ভিডিও করে, প্রতিবাদ করবেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও করে, অবশ্যই প্রতিবাদ করবেন। তাও যদি না পারেন তাহলে আপনারা দেশে যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছে আপনারা তাদেরকে কল দিয়ে উৎসাহিত করবেন যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের যা কিছু লাগবে আমরা প্রবাস থেকে অর্থ দিয়ে সাহায্য করব, যেহেতু আমরা তোমাদের সাথে যুদ্ধের ময়দানে যেতে পারিনি। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এভাবেও এই আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন। আবারও বলছি, কোনো সৌদি প্রবাসীরা ভাই ভুলেও সৌদি আরবের রাস্তায় কোনো প্রকার বিক্ষোভ, মিটিং, মিছিল করবেন না। এটা করলে আমার জন্য, আপনার জন্য, আমাদের আশেপাশে থাকা সকল বাংলাদেশিদের ক্ষতি হবে। একজন প্রবাসীর পিছে তার পরিবার আছে। আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব আমাদের জন্য যেন কোনো প্রবাসীর রিজিক নষ্ট না হয়। আমি জানি আপনারা ভালো নেই, আমিও ভালো নেই। সকল ধরনের আপডেট পেতে আপনারা দূরপ্রবাস ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমি কোনো প্রকার আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।